সুপ্রভাত বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এক কিশোরীর মর্মান্তিক অন্তিম কাহিনী। একটি ছবি খবরে আসার পর সারা পৃথিবী জুড়ে শুরু হয় তোলপাড়। কলম্বিয়ার প্রশাসন নড়ে চড়ে বসে, তাদের ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়। কি এমন ছিল ওই ছবিটার মধ্যে যে একটি দেশকে সারা পৃথিবীর কাছে ক্রিটিসিজমের পাত্র হতে হয়? এই ঘটনাটি জানতে হলে আমাদের অনেকটা সময় পিছনে ফিরে যেতে হবে। সময়টা ছিল 1985 সালের 13ই নভেম্বর। কলম্বিয়ার মফস্বল শহর আরমেরোর আকাশ ছিল সকাল থেকেই মেঘলা। 13 বছরের ফুটফুটে বালিকা ওমায়রা ও তার পরিবার অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল বাড়ির কাজে। পশ্চিম দিক থেকে মাঝে মাঝে ভেসে আসছিল আওয়াজ। মেঘ ডাকার শব্দ ভেবে অতটা গুরুত্ব দেয়নি আরমেরোর বাসিন্দারা। যে শব্দকে তারা মেঘ ডাকার শব্দ ভেবে ভুল করেছিল, আসলে সেটা ছিল নেভাডো মারিয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রাক প্রস্তুতি। ঘড়িতে তখন রাত 9টা নয়। বিকট শব্দে কেঁপে উঠেছিল আশপাশের প্রায় 100 কিলোমিটার এলাকা। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভা স্রোত। শহরবাসীরা কিছু বোঝার আগেই কাদার স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছিল পুরো শহরটিকে। প্রায় 2500 মানুষ মারা গিয়েছিল। কিন্তু সবথেকে করুণ পরিণতি হয়েছিল ওমায়রা নামে 13 বছরের কিশোরীটির। তার বাবা ও ভাইকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সর্বগ্রাসী কাদার স্রোত। বাড়ির ভেঙে পড়া লোহার কাঠামোতে আটকে গিয়েছিল ওমায়রা ও তার কাকিমা। কাদার স্রোতে তলিয়ে যেতে যেতে কাকিমা ধরে ফেলেছিল ওমায়রার পা। কিছুক্ষণের মধ্যেই আরমেরো শহর হয়ে উঠেছিল মৃত্যুপুরী। বেশ কয়েক ঘন্টা পর ওই স্থানে উপস্থিত হয় ফ্র্যাঙ্ক ফার্নিয়ার নামে এক ফটোগ্রাফার, যিনি অন্তিম সময় পর্যন্ত মেয়েটির পাশে ছিলেন এবং শেষ সময়ের ভয়ঙ্কর ছবি ক্যামেরাবন্দি করেছিলেন। দুর্ঘটনার প্রায় 10 ঘন্টা পর হাজির হয় রেড ক্রসের উদ্ধারকারী দল। ওই ফটোগ্রাফার মারফত তারা জানতে পারে যে একটি মেয়ে জীবিত অবস্থায় আটকে আছে কাদার স্তূপে, কিন্তু হাজার চেষ্টা করেও তারা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। ঘটনার 36 ঘন্টা পর ডুবুরি তাকে উদ্ধার করতে গিয়ে শিউরে উঠেছিল, কারণ তারা দেখেছিল মেয়েটির একটা পা আটকে ছিল লোহার বিমে আর একটা পা ধরা ছিল তার মৃত কাকিমার হাতে। উদ্ধারকারী দলের সব চেষ্টা ব্যর্থ হয়েছিল, কারণ লোহার বিম কেটে মেয়েটিকে উদ্ধার করার মতো উন্নত প্রযুক্তি এবং মেডিকেল ফেসিলিটি ওই শহরে ছিল না। অনেক আলোচনার পর চিকিৎসকরা জানিয়ে দেয় যে জলের নিচে গিয়ে অপারেশন করা মেয়েটির পক্ষে খুবই যন্ত্রণাদায়ক হবে এবং অপারেশন করলেও তাকে বাঁচানো যাবে না। তার থেকে বরং ওমায়রাকে উপহার দেয়া হোক স্বাভাবিক মৃত্যু। অভাগা মেয়েটা যেন তখনও জানতো না যে তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এক বুক আশা নিয়ে তখনও সে সাংবাদিকদের সাথে গল্প করে যাচ্ছিল। ধীরে ধীরে মেয়েটির শরীর অবসন্ন হয়ে যায়। 3 দিনের দিন সে মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং প্রলাপ বকতে শুরু করে। অবশেষে 16ই নভেম্বর ঘড়িতে তখন 10টা 5 শেষ হয়ে গিয়েছিল ওমায়রার 60 ঘন্টার জীবনযুদ্ধ। মানব ইতিহাসে এই প্রথম যে মানুষ একটি মৃত্যু পথযাত্রী শিশুর অন্তিম সময়ের কাহিনী ক্যামেরাবন্দি করলেও তাকে বাঁচাতে পারেনি।